তোরে তো বেইমান আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। শেষ পর্যন্ত বিচ্ছেদের জ্বালা তুই আমার দিয়ে দিলি। আসলেও সত্যি কথা বলতে কি, বিচ্ছেদের জ্বালা কখনো তো পাই নাই। তার জন্য অনেকের কাছে শুনছি খুবই যন্ত্রণা, নিজে আজকে প্রমাণ পাইলাম। তোর জন্য দোয়া করি, তুই অনেক সুখে থাক, ভালো থাক। এই প্রবাসী পাগলটার জন্য দোয়া করিস, যাতে তাড়াতাড়ি আমি তোরে ভুলে যাইতাম পারি। তোর স্মৃতিগুলা যে এখনো বুঝতে পারি না। তো আমার মোবাইলের প্রত্যেকটা জায়গায় খালি তোর স্মৃতি। তোর বিশ্বাস করেন ভাই, আমি মানে না পারতাছি মইরা যাইতে, না পারতাছি মনে করেন এখন বর্তমানে বাচ্চা থাকতে, না পারতাছি দেশে যাইতে পারতে। তবে কি বলবো, আমার মনে হয় ছোট থেকে এতটুকু বড় হয়েছে, আমার মা বোন তো অতটুকু কষ্ট দেয় নাই। আজকে একটা মায়ের জন্য আমার মায়ে কষ্ট হইতেছে। মা, আমি কেন ওরে বলতে পারি না। আমার কথা হয়েছে ওরে আমি কেন বলতে পারি না। আমি ভাই, এ আল্লাহ, তুমি তারে আমার ভুলাইয়া দেও। তার ছাড়া তো আমি থাকতে পারতাছি না। তুমি আল্লাহ, ভাই বিশ্বাস করেন আমি এখন আপনাদের সামনে কথা বলতে পারতাছি না। এত একটা পরিমাণে মানে আমার আমার জীবন মনে হয় না আমি এরকম কষ্ট পাইছি কোনো সময়। তো তো ভাই, সবার একটা কথা বলি, নিজে অন্যায় কইরা নিজে একটা মায়ের সাথে সম্পর্কে জড়াইয়া মারে কোনোদিন কষ্ট দিয়েন না। আমি কি কষ্ট পাইতেছি আমার এই পরিস্থিতি দেখা, আমার মা আরও এর সাথে ডাবল করে মানে ব্যথা বা কষ্ট পাইতেছে। খালি বলতেছে বাবা তুই ঠিক থাক। বিশ্বাস করেন ভাই, টেনশনে টেনশনে আমি 4 প্যাকেট সিগারেট খাইছি, এনে আধা ঘন্টায় 4 প্যাকেট সিগারেট খাইছি। যে সময় শুনছি সারাদিনে ডিউটিতে আইসা যে ওর বিয়া হয়ে গেছে, ভাই ও শুনলাম ভাই, বিশ্বাস করেন না পারি মরে যেতে, না পারি কোনো কিছু করতে। ভাই আমার কথা আসতেছে না আপনাদের সামনে, আমি আর কথা বলতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। মা, আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, মা গো তোমার ছেলেরে যে কষ্ট দিচ্ছে, ওরা যেন আল্লাহ অনেক ভালো এবং সুখী রাখে।